Assalamualaikum. Hello everyone. Welcome to my channel Just Sohoj. Today's class is about transformation of sentences. It's our fourth class of transformation of sentences. Now we are going to learn about assertive to exclamatory. So no more delay, let's get started. Rule number 1. প্রথমে how বা what a অথবা what and বসে প্লাস adjective প্লাস এর পরের অংশ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সক্লাইম সাইন। যেমন it was a very nice bird, এটি একটি assertive sentence। এটাকে যদি আমরা exclamatory করি তাহলে আমরা প্রথমে ব্যবহার করেছি what a, তারপর adjective হচ্ছে nice, nice অর্থ সুন্দর। কোনো কিছুর দোষ গুণ অবস্থান বোঝাতে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে adjective। তো সেক্ষেত্রে এখানে নাইসটা হচ্ছে সুন্দর, এটি একটি adjective। তাহলে আমরা হোয়াট এর পরে নাইস ব্যবহার করেছি প্লাস এর পরের অংশ নাইসের পরে আছে বার্ড, তাহলে আমরা বার্ড বসালাম। তারপর হচ্ছে নিয়ম অনুযায়ী সাবজেক্ট হচ্ছে এখানে ইট বসালাম এবং সর্বশেষ ভার্ব, তাহলে ভার্ব হচ্ছে ওয়াজ এবং শেষে এক্সক্লাইম সাইন। তাহলে দাঁড়ায় হোয়াট এ নাইস বার্ড ইট ওয়াজ। নোট, বাক্যে এ অথবা অ্যান থাকলে হোয়াট এবং এ অথবা অ্যান না থাকলে হাউ ব্যবহার করা হয়। অর্থাৎ একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এ থাকে অথবা অ্যান থাকে তবে আমরা সেটা এক্সক্লামেটরি করার সময় অবশ্যই হোয়াট ব্যবহার করব। আর যদি এ অথবা অ্যান না থাকে তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হাউ। এবং ভেরি বা গ্রেট যুক্ত যে সেন্টেন্সগুলো থাকবে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ভেরি বা গ্রেট থাকে সেক্ষেত্রে আমরা সেটা উঠিয়ে দিব, বাদ দিয়ে দিব। উইশ যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা যেভাবে এক্সক্লামেটরি করব সেই রুলটা হচ্ছে রুল নাম্বার 2। প্রথমে সাবজেক্ট থাকবে প্লাস উইশ যুক্ত বাক্য হলে প্রথমে সাবজেক্ট প্লাস উইশের পরিবর্তে ইফ বসবে প্লাস বাকি অংশ প্লাস এক্সক্লাইম সাইন। অর্থাৎ যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে ধরি তাহলে প্রথমে একটি সাবজেক্ট থাকবে, তারপর থাকবে হচ্ছে উইশ, তারপর আরেকটি সাবজেক্ট, তারপর ভার্ব এবং পরে থাকবে বাকি অংশ। তাহলে নিয়ম অনুযায়ী আমরা যে আই উইশ যে থাকবে এই আই উইশ উঠিয়ে দিয়ে বসাবো ইফ, অর্থাৎ আই উইশ এই দুইটা ওয়ার্ডের পরিবর্তে আমরা ইফ বসাবো। তাহলে বসালাম ইফ, তারপর আই ওয়ার এ কিং, অর্থাৎ বাকি যে অংশটা থাকবে সেটার কোনো পরিবর্তন হবে না, শুধু আমরা আই উইশ উঠিয়ে দিয়ে সেখানে ইফ ব্যবহার করব এবং বাকি অংশটা যেভাবে থাকবে আমরা সেভাবেই রাখবো। ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট জয় অথবা সরো দ্যাট যুক্ত বাক্য হলে এর পরিবর্তে হুররা প্লাস এক্সক্লাইম সাইন প্লাস বাকি অংশ। অর্থাৎ ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট জয় অথবা ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট যুক্ত বাক্য যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে থাকে সেক্ষেত্রে আমরা যেভাবে অ্যাসার্টিভ করব ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট জয় অথবা সরো ইট দ্যাট, এগুলা বাদ দিয়ে এইগুলোর পরিবর্তে আমরা দিব হুররা, তারপর দিব হচ্ছে এক্সক্লাইম সাইন এবং সেন্টেন্সের বাকি যে অংশটা থাকবে সেটা বসিয়ে দিব। যেমন ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমরা যদি এটা এক্সক্লেমেটরি করি তাহলে আমরা বলেছি ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট জয় দ্যাট, এই অংশটুকু বাদ যাবে। যদি এইটা না হয়ে অন্য একটা হতো যেমন ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট বা ইট ইজ এ ম্যাটার অফ অ্যালাস দ্যাট, এইসব যদি বাক্য থাকতো সেক্ষেত্রে আমরা হচ্ছে এই অংশটুকুর পরিবর্তে বসাবো হুররা, তারপর বাকি যে অংশটা থাকবে উই হ্যাভ ওন দ্য ম্যাচ বা দ্যাটের পরের যে অংশটা থাকবে সম্পূর্ণটা বসিয়ে দিব, তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যাবে। আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে শেখানো হবে ভয়েস সম্পর্কে। আগামী ক্লাসে শেখাবো ভয়েস কাকে বলে, কত প্রকার এবং কি কি, এবং ভয়েস চেঞ্জ অর্থাৎ ভয়েস কিভাবে পরিবর্তন করব আমরা সেটার একটা প্রাথমিক নিয়ম সম্পর্কেও জানবো। সঙ্গে জানবো প্রোনাউন্স যেগুলো ভয়েসে লাগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ইফ ইউ লাইক মাই স্টাডি প্যাটার্ন প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো মাই পেজ and click the bell icon for getting notification. Thank you so much everybody. And again I wanna say Ramadan Kareem, do fasting, be kind for everybody, prayers more and more, and read our Holy Quran daily. Thanks a lot.